তাহলে আজকে আমরা জানবো ভারতের ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া। সবচেয়ে প্রথমে আছে আদিম যুগ মানে প্রিমিটিভ এজ। বইতে ব্যাখ্যা দেওয়া আছে আদিম যুগে মানুষ ছিল অরণ্যচারী, যাযাবর, প্রকৃতিজাত ফলমূল ও বন্যপ্রাণী শিকার করে জীবন ধারণ করত। বনের ফলমূল ও শস্য শেষ হয়ে গেলে তারা অন্য বনে চলে যেত। এই শিকারী জীবন খাদ্য উদ্বৃত্ত হতো না, সুতরাং বিনিময়ের কোনো প্রয়োজন ছিল না। এই যুক্ত করা হতো শিকারী ও গার্হস্থ্যের অর্থব্যবস্থা। এখানে মূল কথা হচ্ছে তখন মানুষ বনে জঙ্গলে মেনলি ঘুরে বেড়াতো, আর তাদের জীবন ছিল যাযাবর টাইপের। এখানে লজিক হচ্ছে যে মানুষ শুধু নিজের জীবনের প্রয়োজনটুকুই সংগ্রহ করতো, মানে শিকার আর ফলমূল, বাড়তি পণ্য থাকতো না। মানে এখন যেরকম আরামদায়ক হয়, বিভিন্ন সুবিধা প্রদান করা হতো, সেসব করা হতো না। তাই লেনদেনের কোনো প্রয়োজন ছিল না। একেই বলা হতো শিকারী ও গার্হস্থ্য অর্থনীতি। নেক্সট হচ্ছে বিনিময় যুগ বা বার্টারেজ। পরবর্তীকালে মানুষ বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো, যার ফলে গড়ে উঠলো সমাজ। এই সমাজবদ্ধ মানুষের তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করতে শুরু করলো ও উদ্বৃত্ত পণ্য পরবর্তী অঞ্চলে পরিচিত বিভিন্ন পরিবারের কাছে বিনিময় করতে শুরু করলো। এই বিনিময় প্রথা থেকে সৃষ্টি হলো কারবারের। কিন্তু তখন টাকা কড়ি প্রচলন হয়নি, যার ফলে সরাসরি সঙ্গে পণ্যের বিনিময় ঘটতো। এই পণ্যের আদান প্রদানকে বলা হয় পণ্য বিনিময় পদ্ধতি। এটাকে যদি শর্ট করে বলি, মানে এখানে মূল কথাটা হলো মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো, তারা পণ্যের বিনিময়ে খালি পণ্য নিত। এখানে হচ্ছে সিস্টেমটা ইংরেজিতে বলা হয় C2C, মানে কমোডিটি টু কমোডিটি। কমোডিটি মানে হচ্ছে এখানে পণ্য, অর্থাৎ চালের বদলে ডাল বা গরুর বদলে ছাগল বা অন্য কিছু, ওরকম টাইপের। তো নেক্সট হচ্ছে মুদ্রা যুগ, কয়েনেজ। এখানে বইতে প্রচুর বাড়ি ছাড়িয়ে বলেছে, তাহলে আমি মেন কথায় আসি আগে। এখানে মেনলি বলতে এসে যে বিনিময় প্রথার অসুবিধা দূর করতে মুদ্রা বা টাকার প্রচলন হলো। প্রথম লাইনটা আমি বলছি কারণ প্রথম লাইনটা মেন। প্রত্যক্ষ বিনিময়ের অসুবিধা দূর করার জন্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্রোঞ্জ, তামা, লোহা, সোনা, রূপা প্রভৃতি ধাতুকে মুদ্রা হিসেবে ব্যবহার করা শুরু হলো। মানে এখানে কোনো এই ধাতুর মুদ্রা যেগুলো এখন ইউজ হয়, মানে এখন অন্য কিছুতে ইউজ হয়, কিন্তু তখন এই ব্রোঞ্জ, তামা, লোহা এইসব দিয়ে মানে মুদ্রা তৈরি করে। মানে আমাদের যে কমোডিটি সিস্টেমটা ছিল ওটাকে শর্টেন করা হলো কাইন্ডা। আর এখানে বিবর্তন হলো যে প্রথমে তামা, তারপরে লোহা, তারপরে সোনা আর রূপা, ওরকম করে মুদ্রা আসতে থাকলো। এর ফলে যেই ব্যবসাটা খালি গ্রামে ছিল বা যে ব্যবসাটা খালি শহরে ছিল, সেটা গ্রাম থেকে ছাড়িয়ে শহরে আর মানে জনগণের মধ্যে বিস্তৃত হয়ে গেল। এর ফলে মুদ্রা যেটা আছে ওর ফলেই আধুনিক যে ব্যবসা বাণিজ্য কারবার ওটার জন্ম হলো। তো নেক্সট হচ্ছে বাজার ব্যবস্থা বা মার্কেট সিস্টেম। আমরা সবচেয়ে প্রথমে পড়েছিলাম আদিম যুগে প্রত্যক্ষভাবে পণ্য বিনিময় চলতো। এটা হলো C2C ব্যবস্থা, কমোডিটি টু কমোডিটি। এর এই পণ্যের পরিবর্তে মানে একটা পণ্যের পরিবর্তে আরেকটা পণ্য সংগ্রহ করা হতো। পরবর্তীকালে এরূপ বিনিময় প্রথার পরিবর্তে বাজার ব্যবস্থার পরিবর্তন ঘটে। এক্ষেত্রে টাকার মাধ্যমে পরোক্ষ বিনিময় ব্যবস্থার উদ্ভব ঘটে। যে বিনিময় ছিল C2C, এখন তা হলো CMC। মানে বাজার ব্যবস্থাতে উদ্ভব হওয়ার পরে CMC মানে কমোডিটি, তারপরে টাকা যেটা বললাম মুদ্রা যুগ এসেছিল কমোডিটি মানি টু কমোডিটি। মানে আগে কোনো একটা পণ্য দিতে হবে, তারপরে পয়সা যাবে, তারপরে অন্য পণ্য পাওয়া যাবে। মানে যেই পণ্যের দাম আর যে টাকার দামটা আছে ওই আর একটা পণ্যের বিনিময়ে ওই দুটোকে সমান করতে হবে। দুদিকে সমান মানে দুদিকের যোগফল আর একদিকে আর একটা মানে জিনিসের সাথে সমান হতেই হবে, সেরকম করে ট্রেড করা হতো। ওটা বাজার ব্যবস্থা ছিল।
আর তারপরে আস্তে আস্তে এইটা উদ্ভাবন হলো যে আম, যে M1 টু সি টু M2, মানে এখানে হচ্ছে M1 মানে হচ্ছে প্রাথমিক পয়সাটা, যেটা হচ্ছে যেটা দিয়ে কিনলাম আমি। আর তারপরে কমোডিটি মানে হচ্ছে পণ্য। তারপরে M2 মানে মুনাফা, মানে একজন বিক্রেতা আছে, তার কাছে M1 মানে যেই ক্রয় মূল্যটা সর্বদা যেই বিক্রয় মূল্য M2 যেটা বললাম সেটার চেয়ে বেশি হতেই হবে। যে কমোডিটিটাকে মাঝখানে আছে, মানে কমোডিটিটা আমি কিনলাম, প্রথমে ক্রয় মূল্য M1, তারপর কমোডিটি পণ্য, তারপরে M2 বিক্রয় মূল্য। এখানে সূত্র হচ্ছে সি মানে পণ্য, সরি, এখানে M1 টু সি টু M2 এরকম। আর অলওয়েজ আমার M2টা M1 এর চেয়ে বড় হতেই হবে, নয়তো কারবারে মুনাফা হওয়া সম্ভব নয়। এবার শেষে আসছে আধুনিক যুগ, মডার্ন এজ, বা এই সময়টা বর্তমান কাল বলা যেতে পারে। এখানে প্রচুর বড় করে বলেছে এই সময় মেনলি আর ব্যবসাটা ছোট নেই, মানে অনেকজনের মধ্যে ভাগ হয়ে গেছে। এখানে বইতে বলেছে আধুনিক যুগে মানুষের চাহিদা আরো বেশি বৃদ্ধি পেতে আরম্ভ করলো। মানুষের চাহিদা পূরণের জন্য উৎপাদনকারী সম্ভবকারীর মধ্যে ব্যক্তিগত বাধা দূর করার জন্য যে কর্মপ্রচেষ্টার কর্মপ্রচেষ্টার সৃষ্টি হলো তা হলো ব্যবসা। প্রথম দিকে ব্যবসা ছিল স্থানীয় ভিত্তিক, অর্থাৎ স্থানীয় মানুষদের চাহিদা পূরণের জন্য খুচরো ব্যবসায়ী। পরবর্তীকালে ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়ে জাতীয় স্তরে উন্নতি হলো। এই খুচরো ব্যবসার সাথে সাথে পাইকারি ব্যবসাও শুরু হলো তারপরে। তারও পরে ব্যবসার পরিধি যখন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে থাকলো, সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। ভারতে যেমন চা, কার্পাস, বয়নশিল্প প্রভৃতি অন্য দেশে সেই রপ্তানি হতো, সেই ব্যবসাটাকে বলেছে। আর কিছু বলেছে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে কৃষি দ্রব্য যেমন আলু, উচ্ছে, কাঁকরোল, ঝিঙ্গা প্রভৃতি বাংলাদেশে রপ্তানি করা শুরু হলো। এখানে মেন বিষয়টা হচ্ছে যে ব্যবসাটা আর ছোট নেই। একটি খুচরো ব্যবসা থেকে পাইকারি ব্যবসা, সেখান থেকে আন্তর্জাতিক ব্যবসায় রূপ নিচ্ছে। এখানে বিভিন্ন জিনিসের রপ্তানি হচ্ছে, যেমন ভারত থেকে চা, কার্পাস, লোহা ও ইস্পাত বিদেশে পাঠানো হচ্ছে, আন্তর্জাতিক ব্যবসা যেটা বলা হচ্ছে। আর এখানে খুচরো ব্যবসা যেটা বলা হলো, খুচরো ব্যবসা মানে এই স্থানীয় মুদিখানা দোকান, ওই সব খুচরো ব্যবসা বলা হয় মেনলি। তো আজকের জন্য এতটাই ছিল। এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার, মানে ফার্স্ট টপিক, আর হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া।